এটা হলো মিরপুর ১৩ নম্বর ১ নম্বর বিল্ডিং। সপ্তাহে শনিবার এখানে বাজার বসে সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত। আমি আনছি হলো সিরাজি, লক্ষা, তারপরে পারবিন, তারপর ম্যাকফাই, তারপরে হইল আপনার বোম্বে। আমি আসলে ফ্যান্সি আইটেমের ব্যবসা করি। আমি আমার নিজের বাড়ির ৫তলা ছাদে পালতে পালতে শখের উপরে পড়ে গেছে। তো এখন থেকে ২ মাস খুব খারাপ অবস্থায় আছি। কেন? এটার পিছনে কারণ হইল কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে গম সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বাড়ার কারণে ২৫ টাকা, ২৮ টাকা, ৩০ টাকার খাবারের মূল্য এখন ৭০ থেকে ৮০ টাকা। সাধারণত কবুতর শিল্পের সাথে জড়িত যারা লেখাপড়া করে, ছাত্রছাত্রী যারা আয় করে না, বাবা ভাইয়ের পয়সা দিয়ে চলে, এরাই কিন্তু কবুতরের সাথে জড়িত। তো এরা যখন মা বাবার থেকে টিফিনের পয়সা বাঁচাইয়া কবুতর কিনে, তখন খাবারের টাকাটা মা বাবার কাছে চায়। আগে তারা ৫০ টাকার খাবার কিনলে ১ মাস চলে যেত, এখন তাদের ৫০ টাকার খাবার কিনলে ১ সপ্তাহ যায়, যেভাবে দাম বাড়ছে। এই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যারা শিল্প মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় আছে, এরা অসাধু সিন্ডিকেটকে ভেঙে দিয়ে তেল, গম, চাল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যটা যদি হাতের নাগালে নিয়ে আসে, আমার দেশের যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, এরা এই শিল্পটাকে টিকায় রেখে খাইয়া পরে এরা আনন্দ ফুর্তি করে কবুতর ফেলতে পারবো। গিরিবাজ আনছি, বাজার দর একটু নিম্নমুখী, তাই বাজারে বেশি দামি কবুতর আনা হয় না। কারণ বর্তমান দেশের প্রেক্ষাপট বটে একেবারেই অচল। মানুষ এখন কারো হাতে টাকা নাই, সবাই ক্ষুধার্ত। এই শখের জিনিস নিতে হলে শখের পয়সার দরকার। খাওয়ানোর দাম বাইরে গেছে, কেজি প্রতি ৩০ টাকা বাড়তি। ৩০ টাকার খাবার এখন ৬০ টাকা, যার জন্য কবুতরের বাজারটা একটু নিম্নমুখী হয়ে পড়ছে। খাবারের জন্য কবুতরের দাম কমে গেছে। আর দেশের মানুষের হাতে গুটি কয়েকজন মানুষের হাতে টাকা আছে, আর সাধারণ পাবলিকের কাছে টাকা নেই। মানুষ হতাশার ভিতর ভুগছে। দেশে খুব গণদুর্ভিক্ষ, মৃদু দুর্ভিক্ষ বইতেছে, যেটা কারো কাছে কেউ বলে না। এটাই আমি বলতে চাই যে মানুষ কিভাবে স্বচ্ছ হবে, মানুষ কিভাবে কর্মমুখী হবে, মানুষের টাকা পয়সা হাতে আসবে, এই জন্য সরকারের চিন্তা করা উচিত। হ্যাঁ, নিচে অনেকে পেশা হিসাবে কেউ। আমি তো ৫০ বছর এই কবুতরের লগে জড়িত। অতএব আমি আগে খায়া পরে ভালো ছিলাম, এখন প্রতিদিনই ঋণ হচ্ছি, প্রতিদিনই আমার আয় কমছে, কিন্তু খানা তো আর কমে নাই। বাসা ভাড়া আরও বাড়ছে, গ্যাস ভাড়া বাড়ছে, পানির বিল বাড়ছে, বিদ্যুৎ বিল বাড়ছে, যার জন্য কষ্ট হয়ে পড়ছে এখন চলার জন্য। চিন্তা করছি যে এটা কি বন্ধ করে দেবো নাকি। তো একেবারে রক্তের সঙ্গে মিশে গেছে এই কবুতরগুলি আমার, যার জন্য আমি এখনও ছাড়তে পারতাছি না। এখনকার খাবারের দাম অনুযায়ী কবুতর কিনে কেউ পালতে চাচ্ছে না, আর যারা পালতেছে তারা সবাই বিক্রি করে দিচ্ছে। যেমন আমার ৩৮ জোড়া কবুতর আছে, এখন ৩৮ জোড়া থেকে ১৪ জোড়া আনছি, আর সবগুলোই আমি বিক্রি করার চেষ্টা করতেছি। কারণ কবুতর এখন রাখলে খাবারের দাম দিই, খাবারের দামের তুলনায় কবুতর পাইলে পোষাইতেছে না। যে খাদ্য ৪০ টাকা ছিল কেজি, এটা ৫০ টাকা হয়ে গেছে। তো কয়জন এফোর্ড করতে পারে এটা? বিক্রেতা অনেক হয়ে গেছে, ক্রেতা খুবই কম। এই হলো একটা। আরেকটা হচ্ছে সিজনটা খারাপ, রোগবালাই হচ্ছে এখন পশু পাখির। ওই রোগবালার জন্য অনেকে বিক্রি করে দিতে চায়, এই জন্য ক্রেতা খুব কম, বিক্রেতাই বেশি বাজারে। কবুতর পালনের আগ্রহী কমে গেছে মানুষের মধ্যে, আগ্রহীতা। এখন কবুতরের যে খাদ্য দ্রব্য, খাবারের দাম অনেক বেশি, যার জন্য কবুতরের কাস্টমার নাই। কবুতরের যে কাস্টমার পাওয়া যাচ্ছে না, যা পাওয়া যাচ্ছে এক জোড়া কবুতরের যে দাম, বর্তমানে যে মূল্য কবুতরের বাজার মূল্য আর প্রকৃতপক্ষে যে কবুতরের মূল্য আর বাজার মূল্য অনেক ব্যবধান, অর্ধেক মূল্য নাই। যার জন্য কবুতরের পালার জন্য আগ্রহ মানুষের মধ্যে যে আগ্রহটা, এটা কমে গিয়েছে। আমার এখানে কোকাটেল আছে, গুগু পাখি আছে, লরি আছে, লাভবার আছে, অনেক ধরনের পাখি আছে। আপনার কোকাটেল হচ্ছে যে দাম আপনার ৮০০০ টাকা জোড়া রানিংটা, আর নিউ অর্ডার হচ্ছে যে আপনার ৭০০০ টাকা জোড়া, আর ডায়মন্ড ডাব হচ্ছে যে আপনার ১৫০০ টাকা জোড়া রানিং পেয়ার, আর লরিটা হচ্ছে যে ২২০০০ টাকা, আর গুগু পাখি জোড়া হচ্ছে যে ১০০০ টাকা। এখানে জাবা আছে, জাবা জোড়া হচ্ছে যে আপনার ৩০০০ টাকা। এখানে বেঙ্গলি পিঞ্চ আছে, এটা জোড়া হচ্ছে যে আপনার ৮০০ টাকা, ঠিক আছে। আর
এগুলো হচ্ছে বাজিগার, এগুলো ওখানে আবার একটু বাজার একটু কম, এগুলো 800 টাকা জোড়া। বর্তমানে খাবারের দামটা অতিরিক্ত বেশি ভাই। খাবারের দামের হিসাবে দাম তুলনা করতে গেলে আপনার পাখির দামে হিসেবে হয়ই না, কারণ 1 কেজি খাবার কিন্তু হয় আমাদের 160 টাকা দিয়া, আর এক জোড়া পাখি বেশি আমরা হলো 300 টাকা 350 টাকা।